পরপর 2 দিনে রেলের দুটো অ্যান্সার কি বেরিয়ে গেল, টেকনিশিয়ান এবং এলপি। তো আমি কোনটায় কত স্কোর পেলাম তোমাদের সাথে শেয়ার করব। আর তার আগে আমি বলে দিই, তোমরা আমাকে অনেকেই প্রিপারেশন নিয়ে অনেক কিছু জিজ্ঞাসা করেছো, কোন বই থেকে প্রিপারেশন নেবো, কীভাবে প্রিপারেশন নেবো। তো আমি তোমাদেরকে প্রিপারেশন নিয়ে এই ভিডিওতে অল্প কিছু বলবো, আর পরে আবার প্রিপারেশন নিয়ে ভিডিও করে দেবো। এটাতে আমি এখন আমার স্কোরটা শেয়ার করছি। তো এর আগে আমি শর্টস ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করেছি যে আমি টেকনিশিয়ানে নাম্বারটা একটু কমে গেছে। আর কমে গেছে বলে আমি ভাবছি না, বাট আমি জানা কোশ্চেনগুলো অনেক কিছু ভুল করে এসেছি, অনেকগুলো আমি জানা কোশ্চেন ভুল অ্যাটেম্প্ট করেছি, এই জন্য আমার বেশি খারাপ লাগছে। আবার এমনও নয় যে আমি টাইম পাইনি, টাইম আমার মোটামুটি ম্যানেজমেন্ট ঠিকই ছিল, সত্ত্বেও আমার বেশ কয়েকটা ভুল হয়ে গেছে। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে আমি তোমাদেরকে প্রথমে টেকনিশিয়ানের স্কোরটা বলি। এক্সাম হলে আমি যেমন স্টার্ট করি, প্রথমে আমি রিজনিং দিয়ে স্টার্ট করি, তাই আমি রিজনিংটাই প্রথমে বলছি। টেকনিশিয়ানে তোমরা তো জানোই যে 25 নম্বরের রিজনিং থাকে, তার মধ্যে আমি 24টা অ্যাটেম্প্ট করেছি, 23টা কারেক্ট হয়েছে, একটা ভুল হয়েছে। 40 নম্বরের সায়েন্স থাকে, আমি টোটাল অ্যাটেম্প্ট করেছি 30টা, 25টা কারেক্ট হয়েছে আর 5টা রং হয়েছে। ম্যাথ 25 নম্বরের মধ্যে 20টা অ্যাটেম্প্ট করেছি, 16টা কারেক্ট হয়েছে আর 4টে ভুল হয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স 10 নম্বরের আমি 3টে কারেক্ট করেছি আর 4টে ভুল হয়েছে। আসলে কারেন্ট অ্যাফেয়ার্স আমি সবকটাই আন্দাজেই দিয়েছিলাম একটু, কখনো কখনো দুটো অপশনের মধ্যে কনফিউশন হয় যে দুটোর মধ্যেই হতে পারে, তো সেরকমভাবেই আমি কয়েকটা অ্যাটেম্প্ট করেছিলাম, 7টা 3টে ঠিক হয়েছে আর 4টে ভুল হয়েছে। টোটাল আমি 81টা অ্যাটেম্প্ট করেছিলাম, তার মধ্যে 67টা কারেক্ট হয়েছে আর 14টা ভুল হয়েছে। তো ভুলগুলো মাইনাস করলে আমার হয়ে যাচ্ছে 62.33। খুব যে হার্ড শিফট ছিল আমার তাও নয়, যে নর্মালাইজেশনের স্কোর বাড়বে সেটাও নয়, ওটা নিয়ে আশা করা ফালতু। আর এত কম নম্বরে তো রেলের কোনো এক্সামে আশা করা যায় না। তো আমি এবার এলপিটা শেয়ার করছি। টেকনিশিয়ানের থেকে এলপিটা একটু বেটার হয়েছে। এবারে এলপিতে যে কী হয়েছে সেটা তো সবাই জানোই, কোনো আলাদা পার্ট করে যে এত নম্বরের ম্যাথ, 25 নম্বরের রিজনিং বা 20 নম্বরের যেগুলো হয় আর কি, সেগুলো কিছুই হয়নি, একদম একসাথে দিয়ে দিয়েছে। আমার শিফটে আমি অ্যান্সারকে আসার পর আমি গুনলাম 39 ম্যাথ ছিল আর রিজনিং ছিল 26টা, বাকিটা ওই জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছু, সায়েন্স সব কিছু মিলিয়ে। এবারে এলপি নাম্বারটা শেয়ার করি। যাই হোক, জানি না কি হবে, এখন থেকে তো বুঝতে পারছি না, কিন্তু অনেকগুলো ভিডিও দেখলাম কেমন কাট অফ যাবে আর বাকি সবার নাম্বার কেমন হয়েছে। তবে যাই হোক, আমি কলকাতা জোনের, এটা তো ভুলে গেলে চলবে না, কলকাতা জোনে যে কতটা কাট অফ হাই যায় তো সেটা তো সবাই জানো তোমরা। যেহেতু প্রায় 10,000 ভ্যাকেন্সি, তার থেকে একটু কম, CBT 2 এ সিলেক্টেড হবে তার 15 গুণ, মানে প্রায় 1.5 লাখ। তো তাই একটু আশা যাচ্ছে, যদি 10,000 জনকে সিলেক্ট হতো তাহলে আশা রাখতাম না। 75-এর মধ্যে 62 অ্যাটেম্প্ট করেছি আমি, 55 কারেক্ট হয়েছে, 8টা রং হয়েছে আর টোটাল স্কোর হয়েছে 52.33। জানি না, যাই হোক, রেজাল্টের এখনও 1 মাস বাকি। পুরোপুরি আমি আশা রাখবো না, আবার একদম আশা ছেড়েও দেবো না, যেহেতু CBT 2-তে ট্রেড সম্পর্কিত অনেক কোয়েশ্চেন আসবে, তাই জন্য আমি দিনে 1 ঘন্টা বা আধ ঘন্টা হলেও আমি ট্রেড নিয়ে প্রিপারেশন নেব। বাকি পরের ভিডিওগুলো আমি প্রিপারেশন নিয়েই বানাবো। তোমরাও প্লিজ তোমাদের স্কোরগুলো শেয়ার করো কমেন্টে। আর যদি মনে হয় যে কোনো কিছু জানতে চাও, পরবর্তী ভিডিও কোন টপিকে দেখতে চাও, আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।